ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। লেট মি ডু দ্য সাম। আমাকে অঙ্কটি করতে দাও। এই বাক্যে দাও ক্রিয়াপদ। লেট অর্থ অনুমতি দেওয়া, এটাই প্রিন্সিপাল ভার্ব। কে অনুমতি দিবে? তুমি বা ইউ সাবজেক্ট। লেটের পূর্বে সাবজেক্ট ইউ উজ্জ আছে, অর্থাৎ আছে বুঝে নিতে হবে, বসবে না। লেটের পূর্বে সাবজেক্ট ইউ উজ্জ থাকায় এটি অ্যাক্টিভ ভয়েস। বাক্যটি লেট দ্বারা শুরু হয়েছে, এজন্য এটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ডু অর্থ করা, কিন্তু ডু এর বাংলা লেখা হয়েছে করতে। বাক্যে লেট ভার্বের পরে এবং ডু ভার্বের পূর্বে ইনফিনিটিভ টু উজ্জ আছে। এই জন্য ডু ভার্বের অর্থ করা না হয়ে করতে হয়েছে। ডু ভার্বের পূর্বে টু থাকায় একে অ্যাক্টিভ ইনফিনিটিভ বলা হয়। লেট ভার্বের পরে ইনফিনিটিভ টু উজ্জ থাকবে, অর্থাৎ বসাতে হবে না। ডু ভার্বের ফর্মগুলো দেখে নেই। ডু বা ডাজ অর্থ করা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। ডিড পাস্ট ফর্ম বা ভার্ব টু। ডান পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। কাকে করতে দিবে? আমাকে বা মি, লেট ভার্বের অবজেক্ট। কি করবে? অঙ্কটি বা দ্য সাম, ডু ভার্বের অবজেক্ট। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব। ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন লেট প্লাস অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি প্লাস প্রেপোজিশন বাই। প্রেপোজিশন বাইয়ের পরে অবজেক্ট বসবে প্লাস ফুল স্টপ। এখন স্ট্রাকচার অনুসারে ইম্পারেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েস করি। স্ট্রাকচার অনুসারে বাক্যের প্রথমে লেট বসায়, লেটের পরে অবজেক্ট বসবে। অবজেক্ট পাচ্ছি দ্য সাম, তাহলে অবজেক্টের স্থলে দ্য সাম এসে বসবে। এরপর বি ভার্ব বসবে। বি ভার্বের পরে প্রিন্সিপাল ভার্বের ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপল বসবে। ডু ভার্বের পাস্ট পার্টিসিপল পাচ্ছি ডান, তাহলে ভার্ব থ্রি স্থলে ডান এসে বসবে। এরপর প্রেপোজিশন বাই বসবে, বাই বসাই। বাইয়ের পরে অবজেক্ট বসবে। এখানে লেট ভার্বের অবজেক্ট পাচ্ছি মি, তাহলে বাইয়ের পরে মি এসে বসবে। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শেষে ফুল স্টপ ছিল, প্যাসিভ ভয়েসেও বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। বাংলা অনুবাদ অঙ্কটি করতে দেওয়া হোক আমার কর্তৃক। প্যাসিভ ভয়েসে লেটের পরবর্তী ভার্বটির পূর্বে ইনফিনিটিভ টু উজ্জ আছে, লেখা আছে টু বি ডান, প্যাসিভ ইনফিনিটিভ। লেটের পরে প্যাসিভ ভয়েসেও ইনফিনিটিভ টু উজ্জ থাকবে।